এসআইআর নোটিশ নোটিশ হিয়ারিং লজিক্যাল ডিসক্রিপেন্সি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যেন মাথা খারাপ করে দিয়েছে। আর এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতেই আবারও ভূতে ভূতে প্রচুর পরিমাণ নোটিশ এসে গেছে, নাম এসেছে, ফর্ম ফেরত এসেছে। কারো দিতে হবে ডকুমেন্টস, আবার কাউকে যেতে হবে হিয়ারিংয়ে। কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কি খাই না মাথায় দেয়। চলেন তো একটু বলি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে অসঙ্গতি, অর্থাৎ ভোটারের অসঙ্গতি। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি 4 কারণে ফর্মগুলো ফেরত এসছে, হিয়ারিংয়ে যেতে হচ্ছে। 4টে কারণে। কি কি কারণ? না, নাম্বার 1, এক বাবার 6 সন্তান, অর্থাৎ 6 জনেরও বেশি সন্তান যে বাবার, এই সন্তানেরা কি করেছে, বাবাকে ধরে লিঙ্কেজ দিয়েছে। 2002 সালের নামটা, সম্পর্কটা বাবার দেখিয়েছে, তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকছে বা তাদের ফর্ম ব্যাক করছে, তাদেরকে ডকুমেন্টস দিতে হবে। 2 নাম্বার, 2002 সালে বাবার নামের সাথে যাদের মিল নেই, অর্থাৎ 2002 সালে বাবার নামের যে সম্পর্ক দিয়েছে বা যাকে সম্পর্ক করেছে তার সাথে কিন্তু বর্তমান নামের মিল নেই, তার কারণে তাদের আবার বিএলওর কাছে ফর্ম ফেরত আসছে, হয় ডকুমেন্টস চাইছে, না হলে কিন্তু হিয়ারিংয়ে যেতে হচ্ছে। আর 3 নাম্বার হলো বাবার নামের সাথে বা তার বাবার বয়সের সাথে 50 বছরের ফারাক ছেলের, অর্থাৎ যে ছেলে বাবার সম্পর্ক বাবাকে দেখিয়েছে 2002 সালের নাম, তার আর বাবার বয়সের সম্পর্ক 50 বছরের ফারাক। এটা কি করে সম্ভব? নির্বাচন কমিশন এখানে সন্দেহ খুঁজে পেয়েছে, অসঙ্গতি খুঁজে পেয়েছে, তাই তাকে কিন্তু আবার তার ফর্মটা ব্যাক করেছে, বিএলওর কাছে হয় নথি, নাই তাকে হিয়ারিংয়ে ডাকছে। 4 নাম্বার, বাবার বয়সের সাথে, অর্থাৎ যাকে সম্পর্কে 2002 সালে সম্পর্কিত ব্যক্তির দিয়েছে, বাপ হোক মা হোক যেই হোক না কেন, যাকে দিয়েছে তার সাথে 15 বছরের কম বয়সের ফারাক, অর্থাৎ বাবার বয়স আর ছেলের বয়সের মধ্যে 15 বছরের বয়সের কমের ফারাক রয়েছে। এখানেও কিন্তু অসঙ্গতি খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন, তাই তাদের ফর্মটা ব্যাক করছে, হয় ডকুমেন্টস নিচ্ছে বিএলওর কাছে, নাই তাকে নোটিশ জারি করছে, তাকে হিয়ারিংয়ে ডাকছে নির্বাচন কমিশন। এই ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা সবাই সর্বত্র শেয়ার করে ছড়িয়ে দেন। আপনার মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যান।